এই ছোট লোকের বাচ্চা, এখানে এতগুলো চেয়ার থাকতে তুই আমার পাশে এসে বসেছিস কেন? তুই কি ভেবেছিস একই চেয়ার টেবিলে তোর সাথে পাশাপাশি বসে আমি খাবো? না বউ, ও বউ, শ্বশুর আব্বা, আরে শ্বশুর আব্বা। এই যে ভাই, এভাবে চেঁচামেচি করছেন কেন? এই বাড়িতে কেউ শাক পাতা কিনবেন, আপনি যান। শাক পাতা কি করছেন? এই চুপ করো তুমি, আমি তোমার সাহেব, তোমার ম্যাডামকে ডাকো যাও। আপনার পরিচয় দিন, তারপরে ডাকছি। আমি এই বাড়ির জামাই, তোমার মিথিলা। আমি বলেছি আপনি এই বাড়ির নতুন জামাই। হ্যাঁ বুঝতে পেরেছো, এবার যাও তোমার ম্যাডামকে ডেকে নিয়ে এসো যাও। ভালো আছি। তা বাবাজি, তোমার এই অবস্থা কেন? ভাবলাম নতুন শ্বশুর বাড়িতে যাচ্ছি তো, তাই নিজের ক্ষেত থেকে তাজা আর শুধু শুধু এগুলো কেন নিয়ে এসেছেন? এই তুমি চুপ করো, বেশি কথা বলে। এ বাড়িতে সবজি রান্না হয়নি তো কি হয়েছে, এখন থেকে হবে। আরে সবজি খেলে চেহারা করতে আসবেন না। এই বাড়িতে নতুন এসেছেন তো, তাই কিছু টের পাচ্ছেন না। 2-4 দিন যাক, তারপরে ঠিকই টের পাবেন। নামাও। কেন এ বাড়িতে কেউ শাকসবজি খায়? মনে হচ্ছে এগুলো আমি নিয়ে এসেছি। কি করতে হবে সেটা বলেন। স্টোর রুমে নিয়ে রাখ, আর তোর যদি খেতে মন চায় তাহলে রান্না করে খাবে। জামাই এত শাক করে দিয়ে এসেছে, তোমরা যদি কেউ না খাও আমিই খাবো। যাও স্টোর রুমে নিয়ে রেখে এসো। আর জামাই, তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো। আমি বাড়ি থেকে আসার সময় গোসল করে এসেছি। আব্বা আপনি চলুন তো। গাইয়া ভূতটা চলে এসেছে। আয় ওসমান, শাক পাতা আবার রান্না হয়নি তো? এই ছোট লোকের বাচ্চা, এখানে এতগুলো চেয়ার থাকতে তুই আমার পাশে এসে বসেছিস কেন? তুই কি ভেবেছিস একই চেয়ার টেবিলে তোর সাথে পাশাপাশি বসে আমি খাবো? কখনোই না। তুই ঠিক করিসনি, তুই জামাইয়ের গায়ে হাত তুললি। সে তো স্বামী, স্বামী স্ত্রীর পাশে বসেই খাবে, এটাই তো স্বাভাবিক। বাবা, তোমার কাছে ও জামাই হতে একটা কামলাকে আমি কোনোদিনও স্বামী হিসাবে মেনে নিতে পারবো না। আর আমার একটা ক্লিয়ার কথা, ও যদি এই টেবিলে বসে খাবার খায় তাহলে আমি কিন্তু খাবার খাবো না। আমি এখন এখান থেকে চলে যাব। এত নামি দামি টেবিলে বসে একসাথে বসে খাওয়ার যোগ্যতা আমার নেই। তাছাড়া সে তো বলে দিয়েছে তার পাশে বসে খাওয়ার যোগ্যতা আমার নেই। আব্বা, আমি তো গ্রামের মানুষ, আমি নিচে বসে খাচ্ছি। ওসমান, আমাকে খাবার দে। তো ভাঙাচোরা বসতে পারি, সবই তো বসতি। কি নোংরা! এটা তোমার বাড়ি হয় কিভাবে? কেন আমার বাড়ি হতে পারে না? আরে এটাই তো আমার বাড়ি। আমি খুবই ক্লান্ত, আমার একটু রেস্ট দরকার, আমাকে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, চলো ভিতরে এসো। আরে আসো না, হাঁটতে কষ্ট। দেখো সাগর, আর মজা করো না। এটা তোমার বাড়ি হয় কিভাবে? আর যদি মজা করো আমি কিন্তু এখান থেকে চলে যাবো। আরে বাবা, আমি তোমার সাথে কেন মজা করতে যাব? ও দেখো কাকে নিয়ে আসছি। এই যে মায়ের কোনো খোঁজ খবর নেই, কেমনটা লাগে? মা, ও মা। আরে বাবা, ও মা গো, কি সুন্দর দেখতে। ফকিন্নি কোথাকার, তো সাহস তো কম নাই, নোংরা হাতে তুই আমাকে ধরতেছিস। বৌমা, তুমি এমন করে কথা বল। আমি তো ভাবছিলাম ফার্স্টে তুমি আমার সাথে মজা করতেছো, ফাজলামি করতেছো, কিন্তু না, এখন তো দেখি তুমি যা করতেছো সব সত্যি। এই ভাঙাচুরো বস্তি বাড়িটাই তোমার বাড়ি। হ্যাঁ, আমি যে তোমাকে ভালোবাসি, এটার কি কোনো মূল্য নেই? ওই, তোর মতো মিথ্যাবাদীর মুখে আমি একটু ভালোবাসার কথা শুনতে চাই না। বিয়ের আগে আমাকে কি বলেছিল? বস্তি বাড়ি ছেড়ে এখনই চলে যাবো। ভাই, তুমি আমার কথাটা শোনো, তুমি আমার সাথে আমার ঘরে চলো, তোমার ভালো লাগবে, তোমার কোনো সমস্যা হবে না। আরে বাবা, আমি এখন গরিব। তো একটা বস্তি ছেলের সাথে আমার মতো একটা সুন্দরী মেয়ে, বড় লোকের মেয়ে সারা জীবন একসাথে থাকবে, সংসার করবে। তুই আমাকে ঠকাইছিস না, আমার সাথে তুই বেইমানি করছিস। আমি আজকে এই কথা কয়ে নাই, তুমি আমার পোলারে ডিভোর্স দিও না। হইতে পারে আমরা গরিব, তোমার প্রয়োজনীয় জিনিসপত্র যা লাগে পোলা নাও দিতে পারে। আমাকে মিথ্যে বলে বিয়ে করে নিয়ে আসছে, এখন বলে আমাকে ভালোবাসে। তোর ছেলের চাইতে না হাজার হাজার ভালো টাকা পয়সা আলা ছিল আমার পিছনে ঘুরছে, কিন্তু আমি তোর এই ছেলের ফাঁদে পড়ে তো। তোমার সবকিছু ভালো লাগবে, দেখো তোমার কোনো রকম কোনো কষ্ট করতে হবে না, তুমি সুখে শান্তিতে থাকবে, আরামাইসে থাকবে। আমি তোমাকে কত দিলাম? তোর মতো ফকিন্নি ছেলে আমার টিউবওয়েল। তুই জানিস আমি আমার বাবার বাড়িতে এসি ছাড়া ঘুমাই নাই কখনো, আর সেই মেয়ে তোর ফাঁদে পড়ে তোর এই বস্তি বাড়িতে এসে কারেন্ট। এই মাই, শুনে যাও মাই। বৌমা, বাবা, বৌমা তো গেল গো, এখন কি করবি? আমি একটু চেষ্টা করে দেই বাজান। আচ্ছা ঠিক আছে, চলো। চল। কিরে মাই, ঠকিয়েছে, প্রতারণা করেছে,
তুই কি বলছিস? আমি তোর কথার আগামাথা কিচ্ছু বুঝতে পারছি না। যখন রিলেশন করছি তখন তো বলছে ওর টাকা পয়সা, ওটা নোংরা শাড়ি পরা, গা থেকে গন্ধ আসতেছে। আর আমাকে দেখ কি মিথ্যা কথাগুলো বলছিল, কত আশা দেখাইছে, স্বপ্ন দেখাইছে। এটা কি ঠকানো বলে না? এখন তুই ভাব। এ শুনে বুঝে কর না, তুই তো আমার কোনো কথাই শুনলি না, ওঠার বিয়েটাও করে বসলি। বান্ধবী, আমি ওর ভালোবাসা অন্ধ হয়ে গেছিলাম। আমি মিথ্যাবাদী প্রতারকের হাতে পড়ছি। তার চক্রান্ত। তো কি ভাবছে জানিস? ও আমাকে বিয়ে শাদী করে আমার সমস্ত সম্পত্তির মালিক হবে, এটাই ওর প্ল্যান ছিল। আর বৌমা, বৌমা তুমি চলে আসো। তুমি যেমন বাড়ি চাইবা আমি তোমার তেমন বাড়িতেই রাখুম। হ্যাঁ মা তোমাকে একদম ঠিক কথা বলেছে। আমার কথা তুই কি বললি? তোকে ডিভোর্স দিলে আমার আফসোস করতে হবে? হ্যাঁ, আরে তোর মতো প্রতারককে বিয়ে করাটাই তো আমার জীবনের সব থেকে বড় আফসোস হয়ে দাঁড়াইছে। আমি তোকে এখন এই মুহূর্তে এখান থেকে যাবেন না, গাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। এই দাঁড়ায় কি নাটক দেখতেছিস? ঘাট ধাক্কা দিয়ে দুটোকে বের করে দে। তুমি কাজটা ঠিক করোনি। বেশ করেছে, একদম ঠিক কাজ করেছে। এখন যদি না যাস কি করবো জানোস? তোকে আর তোর এই বুড়া মাকে পুলিশ ডেকে তারপর ধরায় পাঠাই দেবো। আজকে থেকে তুই আমার হাজবেন্ড না। মাহি, তুমি এটা কি বললে? আমাদের এতদিনের রিলেশন, সম্পর্ক, ভালোবাসা সব কিছু চাই, তোর থেকে মুক্তি চাই। আর তোর এই মুখ সারা জীবনে কোনো দিন কখনো আমাকে দেখাবি না, বুঝতে পারছিস? ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আর আফসোস হয়ে যাবে, আমি আর আমার পোলা কিন্তু ফকির না মা, বাদ দাও। যা হওয়া তা তো হয়ে গেছে। এখন এসব নিয়ে নতুন করে ম্যাডাম, আমি না আপনার একটা কথা কইতে চাইছিলাম। এই মহিলার আমি কই জানি দেখছি। কোথায় আর দেখবি? তুই যে বস্তিতে থাকস ওরা হয়তো সেই বস্তি। এই ধরনের বস্তির লোক কিভাবে রাজপ্রাসাদে থাকে? হ্যাঁ, এই পাগল হয়ে গেছিস? হ্যাঁ, মাথা নষ্ট হয়ে গেছে। ওদের বস্তিতে থাকার মতো একটা ভালো ঘর নাই। ওরা ম্যাডাম মনে হয় অনেক বড় ভুল করবো। বিজনেস ছেলে দেখতে সুন্দর, ভালো পাত্রী থাকলে এই নাম্বারে যোগাযোগ করুন। ও ওয়াও, সুবর্ণ। কে বলছেন? আমি পাত্রী বলছি, আমি নিজেই পাত্রী। আর আপনারা আপনাদের ছেলের জন্য যে রকমের মেয়ে খুঁজছেন, সুন্দরী সুশিক্ষিত, আমি ঠিক তেমনটাই। তাহলে তো ভালোই হলো। রাখি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, খুব ভালো, সেজে গুজে আস। কি ব্যাপার, তুমি এবার দাঁড়িয়ে আছো কেন? বসো। আর মুখটা এভাবে ঢেকে রেখেছো কেন? কার জন্য? এখন আমার ছেলেকে না দেখে তার সাথে না কথা বলেই চলে যাবে? তার আগে একটা কথা বলেন তো, এই সাগর চৌধুরী কি আপনারই ছেলে? এই কেন, আমার কথা কি বিশ্বাস হচ্ছে না? না, আমার বিশ্বাস হচ্ছে না। কারণ যখন আমাকে বিয়ে করেছিলে